নমস্কার, আমি সুস্মিতা। সুমিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি হঠাৎ করে একটা বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করলো। মনে হলো সবাইকে জানাই কথাটা। সেটা হলো, আমার একটি ছোট্ট কন্যা সন্তান আছে, তার 7 মাস বয়স। আজ সরস্বতী পুজো উপলক্ষে তার জন্য ছোট্ট একটা শাড়ি কিনতে গিয়েছিলাম। গিয়ে কিছু উপলব্ধি করলাম, কিছু মনের মধ্যে হলো, ভাবলাম সেগুলো একটু আলোচনা করি। হয়তো সবারই হচ্ছে, আমার বয়সী যারা আছেন, আমরা দুরকম সময় কাটালাম, দুরকম যুগ দেখছি যেন মনে হয় সরস্বতী পূজা উপলক্ষে। এই সরস্বতী পুজোটা আমরা কাটিয়েছি, সরস্বতী পুজোর আগের দিন থেকে একটা সাজো সাজো রব চলছে। কাঁচা হলুদ মাখা, কাঁচা হলুদ মারা যেমন করে মাখিয়ে দিত তেমন, যেমন মারা চুল বেঁধে দিত, বা বড় হলেও আমাদের সেই গড়পত্তা চুল বাঁধা, গড়পত্তা মা কাকিমাদের থেকে চাওয়া হলুদ শাড়ি, মায়েদের ব্লাউজ, ম্যাচিং ব্লাউজ আলাদা করে সেরম হতো না, সেরম পরা। আর সরস্বতী পুজোর আগে অবধি কুল না খাওয়া, এরকম অনেক পরিবর্তন, যা যেন যুগ তৈরি করেছে এ কাল আর সে কালের সরস্বতী পুজো। আমাদের সময় সরস্বতী পুজোটায় এত চাকচিক্য, এত আড়ম্বর ছিল না। যেমন তেমন সাদামাটা প্যান্ডেল, আর যেমন তেমন আড়ম্বরহীন পুজো। খুব বেশি আয়োজন, অনেক ক্লাব, তাদের মধ্যে কম্পিটিশান, এত কিছু ছিল না। হয়তো সেই জন্য এই সাবেকি সরস্বতী পুজোর মধ্যে প্রতিমা তৈরি নিয়ে কে বেশি ভালো করলো তার রেষারেষি ছিল না। আজ রেষারেষি আছে, যা আগে ছিল না। কিন্তু আজ মনে হয় সেই যে ঠাকুর পুজোর একটা আলাদা মাহাত্ম্য, সেই জিনিসটা মনে হয় নেই। প্রতিমাকে কত আধুনিক থেকে আধুনিকতর করা যায়, সার লড়াইয়ে ছুটছে। কিন্তু আমাদের সময় সেটা ছিল না। বিনা বাদনরত সরস্বতী মায়ের মূর্তি, সাবেকি চোখ, শোলার সাজ, টানা টানা কালো বড় চোখ, সাদা, কোথাও হয়তো হলুদ, একই রকম সরস্বতী ঠাকুর দেখা যেত। এবং খুব আলাদা কিছু হতো না। হ্যাঁ, ছাঁচের ঠাকুর বা খড়ের ঠাকুর দেখা যেত। আড়ম্বরহীন পুজো ছিল, কিন্তু তার মধ্যে ভক্তি শ্রদ্ধার অভাব ছিল না। আজ সরস্বতী পুজোর মানে কি মনে হয়? ক্লাবে পুজোর জন্য কোন ক্লাব কাকে টেক্কা দিচ্ছে, আড়ম্বর শেষ, শুধু জোরে জোরে চিৎকার, গান বাজছে, শ্রুতিমধুর ব্যাপারটাই উঠে গেছে। যেন মনে হচ্ছে গান কতক্ষণে বন্ধ হবে, প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল সেই রকম গান। আর যার মধ্যে সুর, তাল, ছন্দ, লয় বোধহয় কিছুই নেই, শুধু বুকে যন্ত্রণা, বুক ধুপধপ করে। অসুস্থ মানুষ তো ডিজে নামক বস্তুটির নাম শুনলেই ভয় পেয়ে যায়। আমিও তার মধ্যেই পড়ি। আমারও বিশেষ ভয় লাগে, মনে হয় ওই বুঝি মাইক শুরু হলো। আগের মতো আর সেই গান নেই, যে গানগুলো পুরনো দিনের হলেও চিরজীবন, যে গানগুলো প্রতিটা মণ্ডপকে বাজতো, সেই ব্যাপারটা আর হয়তো, যে গানগুলো শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতাম, সেই ব্যাপারটা হয়তো আর নেই। সরস্বতী পুজো কোথায় যেন সেরম হারিয়ে গেছে। আজকাল আর মেয়েদের গায়ে হলুদ মাখতেও দেখা যায় না। সরস্বতী পুজোয় শুধু হলুদ শাড়ি চারিদিকে ছড়ানো ব্যাপারটাও অনেক কমে এসছে। শুধু সাজের মধ্যেও যেন একটা অতি আধুনিকতার ছোঁয়ায় আমরা যে ধরনের পুজো দেখতে অভ্যস্ত, সেই জিনিসটা মনে হয় হারিয়ে গেছে। সরস্বতী পুজোকে আমরা এখন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে দিয়েছি। ছেলে মানুষরাও সরস্বতী পুজোয় সেইভাবে আনন্দ করে না যেমনটা আমরা আগে করতাম। স্কুলের সরস্বতী পুজো কখন যে আমাদের বাড়ির পুজোর মতন হয়ে যেত, মানে সেটা আমরা ফিল করতে পারি। সরস্বতী পুজোয় আলপনা আঁকা, স্কুল ঘরকে সাজানো, রঙিন কাগজগুলো কেটে কেটে ফুল বানানো, এই সবগুলো ছিল আমাদের সরস্বতী পুজোর আনন্দ। ছবি আঁকা, সেগুলো প্যান্ডেলের গায়ে টাঙানো, সরস্বতী পুজোর ভোগ খাওয়া, প্রসাদ খাওয়া, সে যেন অমৃত। এই ব্যাপারগুলোই নেই এখন। সরস্বতী পুজো বলতে মেয়েরা স্কুলে তো যাই না, গেলেও খুব কম। স্কুলে স্টুডেন্টরা আর সেরমভাবে ইনভলভ হয় না। যে যার বন্ধুবান্ধব গ্রুপে হাঁটছে, চলছে, ঠাকুর দেখছে, তাতে শুধু একে অপরে কত সুন্দর লাগছে এই নিয়েই তাদের বাড়াবাড়ি।
তবে কি সবই যুগের খারাপ? না, সব খারাপ না, আমি অন্তত মনে করি না। অনেক নতুন নতুন শিল্পকলা বেরোচ্ছে, অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়েও যে এত সুন্দর মণ্ডপ সজ্জা করা যায় সেটা এখন দেখা যাচ্ছে। অনেক কিছু ভালো হচ্ছে। আমরা শুধু ভালোগুলোই নেওয়া দরকার, খারাপগুলো হয়তো নেওয়া উচিত নয়, এটাই আমি মনে করি। কিন্তু কোথাও মনে হয় আমাদের একটু পরিবর্তন হওয়াও দরকার। কিছুটা ঐতিহ্য, কিছুটা সাবেকিয়ানা, কিছুটা শিল্পকলার মেলবন্ধন হওয়া দরকার। তবে অতি আধুনিকতায় আমাদের আসল সংস্কৃতি মনে হয় হারিয়ে যাচ্ছে, এটা অন্তত বোঝা দরকার। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো আমরা মিস করি। আজ আর বাচ্চারা কুল খাবো বলে বায়না করে না। কুল গাছ তো দেখাই যায় না, গাছ ভরা কুল। সেই কুল পাড়ার জন্য ছুটোছুটি, বাড়ির লোকের বকা খাওয়া, কুল মাখা খাওয়া, সরস্বতী পুজোর আগে অবধি কুল খেয়ে ফেললে মহাপাপ ভাবা, এই ব্যাপারগুলোও হারিয়ে গেছে। এসব ছেলে মানুষইও হারিয়ে গেছে। হ্যাঁ, আজ বুঝি আর এইগুলো নেই। হয়তো কোনো কোনো গ্রামে দূর দূরান্তে হয়তো আজও আছে, জানি না। এগুলো সব মিলিয়ে মিশিয়ে আমার সরস্বতী পুজোর স্মৃতির মধ্যে পড়ে। আর এর সাথে আরেকটা জিনিসও আমার মনে পড়লো, এবার সেটা হলো ঠাকুর আনতে যাওয়া। বাড়িতে পুজো হবে, তার ঠাকুর আনতে যাওয়া, পাড়ায় পাড়ায় গানের জলসা, এই জিনিসগুলো এখন অনেক হারিয়ে গেছে। জলসায় যে সমস্ত গান হয় বেশিরভাগই উদ্দাম নৃত্য, তার মধ্যে সভ্যতা সংস্কৃতির লেশমাত্র নেই বললেই চলে। তবে সব জায়গায় যেমনটা হয় সেটা নয়। এবং এই সমস্ত বক্তব্যগুলো আমার একান্ত ব্যক্তিগত, সবটাই আমার নিজের। আমার মনে হলো যেন এটা আমার বলা দরকার। হয়তো আমি অনেক ভুল ত্রুটি করছি, অনেক কিছু ভুল বলছি বা অনেক কিছু গুছিয়ে বলছি না। এটা একটা আনকাট ভিডিও, এখানে আমি কোনো রকম এডিট করব না, বা আমি কোনো কথা স্ক্রিপ্ট লিখে বলছি না। এটা আমার ভেতর থেকে বলা কথা। আমি যেটা ফিল করছি আমি সেটাই বলছি। আমার যেন মনে হলো আমার এইগুলো বলা দরকার। তো আমার নিজস্ব বক্তব্য সরস্বতী পুজো নিয়ে আমি আপনাদের জানালাম। সকলে দেখলো বা জানলো নিজেদের মতো করে। আপনারা আমাকে জানাতে পারেন যে সরস্বতী পুজোটা আপনাদের কেমন কেটেছে, কেমন কাটে, কেমন সরস্বতী পুজোর পার্থক্য, কীভাবে সময়ের সাথে হারিয়ে গেল সরস্বতী পুজো, নতুন কিছু যুক্ত হলো সরস্বতী পুজোয়। বাঙালির একান্ত সরস্বতী পুজো, যা অন্য সব জায়গায় বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। তার অভিজ্ঞতা আপনারা আমাকে একটু লিখে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। এটা আমি একটু আনকাট ভিডিও করলাম। এই ভিডিওতে আমি কোনো সাজসজ্জা করিনি। তো আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থাকে, টেকনিক্যাল কোনো কিছু থাকে, সেগুলোর জন্য আমি একান্ত করজোড়ে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন সকলে।